কি মজা রে মজা আল্লাহ, আর একটু বেশি করে কেন রান্নাম না, আর একটু বেশি রান্না একটু বেশি করে খাইতে পারতাম। এককালে ভাগিই পাই নাই রে বুয়া, কি কম কি মজা হয়েছে, এত মজা রেসিপি আল্লাহ খাইলে হইবে তোমাকে না দিয়ে আর তোমাকে না দেখাইয়ে। চলো তাহলে কীভাবে কী রান্নাম হইয়ে দেখাই। এখানে মরিচ নুন হলুদ হইয়ে দিয়ে ভালো করে মাংসটারে মাহাইলাম, আর এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়া একটু লেবু দিয়ে হেবে সুন্দর করে এটারে ম্যারিনেট করে রাখতে হইবে। 10-15 মিনিটের মধ্যে রাখতে দিলেই হইবে। 2 চামচ টক দিয়ে পানিতে গুলাই লইছি, একটা টমেটো হেয়ে কুচানিতে কুচাই লইছি, আই দিছি একটা নুডলসের মশলা হলুদ মরিচ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটা মাখাই টাখাই লইতে আসি। এরপরে এর মধ্যে যে চাউমিনটা রান্না সেইটা দিয়ে দিতে আসি। পানিটা ফুটলে এর মধ্যে একটু তেল আর একটু লেবু দিব, আর এই চাউমিনটা দিয়ে সুন্দর করে এটা সেদ্ধ করে লইতে হইবে। সেদ্ধ হইবে কেমনে বুঝবে, এটা খুন্তির দ্বারা লইয়া এবার আধে ভালো করে একটু চাপ দিয়ে দেখবে এটা ভাঙে নি, যদি ভাঙে যায় তাই বুঝবে এটা সেদ্ধ হয়ে গেছে। তো মোর এই সিক্রেট মশলার কথা কিন্তু আবার ভুলে যায় না, সিক্রেট মশলাটা ছাড়া কিন্তু তোমরা এই চাউমিনটা এককালে মজা পাবো না। দেখে না মুই কিন্তু এককালে দেখা সুন্দর করে চিকেনগুলো দিয়ে ভালো করে তেলের উপরে এমন সুন্দর করে বাজ দইবে যাতে একালে আড্ডির লাগে গুস্তগুলো একালে মিশিয়ে যায়। ব্রয়লার মুরগি তো সুন্দর করে না বাজলে আবার মজা লাগবে না। তোমরা কিন্তু চাইলে দেশি মুরগিতে এটা করতে পারো, হেলে কিন্তু তোমরা আরও বেশি স্বাদ পাবা। তো যাই হোক, এখানে আমি কিন্তু সুন্দর করে মাখা করে ভালো করে বাজতে লইতেছি। এককাল দেখা কর হয়ে গেছে, চাবান দিলে যেন এককালে কর করে এরকমভাবে বাজ দইবে, নাইলে কিন্তু মজা লাগবে। এরকম দুঃখের কথা বুয়ারা, মোর সব কাম মোর একাই করা লাগে। একাই দেখি কাম করে কোনো শান্তি আছে কখন দেখি ভিডিও করা হইতে শুরু করে রান্না। একাই দেখো কয়টা কাম করা যায় কও। এখানে 1 চামচ ঘি দিয়ে দিছি, 1 মুঠখানে রসুন আর 1 মুঠখানে পেঁয়াজ দিছি। এইটার একেবারে সুন্দর করে ভাজতে হইবে, যেমন একটা লাল লাল হয়ে যায় না, মোরা বাগার দি বাগারের না। এই রেসিপির মধ্যে কিন্তু ঘি আর এই যে রসুনটা দিছি এটা একটু বেশি পরিমাণে দেওয়া লাগবে। এবার সিক্রেট মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিছি একটা টমেটো সস। এবার এটা সুন্দর করে কষাইলাম যাতে এককালে কাঁচা যে গন্ধটা আছে না একটা মশলার, এটা যাতে চলে যায়। যখন দেখবা যে এর মধ্যে একালে তেলা ছাড়ে উপরে একাল টকবগাই ফুটতে আসে তখন এর মধ্যে গোস্তগুলো ছাড়ে দেবা। গোস্তটা ছাড়ে দিয়ে একালে স্লো আছে 5 মিনিট খানে এটা সুন্দর করে মারিয়া সারিয়া গোস্তর গায়ে যাতে এই মশলাটা একালে সুন্দর মতো একাল লাগিয়ে যায় সেরকমভাবে তোমার লাগিয়েছে লই দেবে। তবে আবার খেয়ালও রাখতে হইবে যাতে নিজ দিয়ে আবার পুড়িয়ে না যায়। পুড়িয়ে গেলে কি আর কোনো কিছু স্বাদটা হয় কও, হ্যাঁ কি আর মজা লাগে মোটেও কিন্তু মজা লাগে না। তো এইবার মুই এর মধ্যে দিয়ে দিতেছি চাউমিন যেটা সেদ্ধ করে রাখছিলাম, অনেকক্ষণ রাখার কারণে একটা গার মধ্যে একটা হান্দি গেছে। যাই হোক, মুই কিন্তু আবার হেডের ছাড়াই লইতেছি ভালো করে ছাড়াই মাখাই খাইয়া। এবার মুই এর মধ্যে দিয়ে দিব ওই যে চাউমিনের লাগে একটা মশলা দেয় না, এই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। নুনটা যাতে ঠিকঠাক মতো, আর নুন যদি তোমার কম মনে হয় তাহলে কিন্তু তুমি নুন দিয়ে দিতে পারো। একটা কথা কিন্তু খেয়াল করছো, মুই এখানে কিন্তু 2 প্যাকেট মশলা দিছি, মানে আগে 1 প্যাকেট মশলা লাগে মিলিয়ে লইছি, আর 1 প্যাকেট কিন্তু এরম দিয়ে দিছি। তো এইটা কিন্তু সুন্দর করে মাখাচোখা করে এবার মিলিয়ে লইলাম। এখন কিন্তু মোর রান্নাটা একটা লই গেছে। ও মা দেখি পোলার মোর একসের খোঁচাইতে আছে, মা কখন খামু এটা কি করতে কথা কও রাঁধছি। আর যদি হুমগুলো ভিডিও করে না শেয়ার করে কি ভালো দেখা যায়, দেখি আসুক মনে হয় না যে এককালে বিরিয়ানি নেহান মোর জমের মতো লাগছে। কি কম মাংসটা হাত দিলে গুলে গেছে, মুই যে খাওয়ার সময় ভিডিও আর পারি নাই পোলা টানাটানির পিনে। এরপর মুই আবার হ্যাগুলোই খাইতে বসি। যাক, হে ভিডিও তো করতে না, তাই বউ একটা সাজেশন দিব বুঝছো, রানলে একটু বেশি করে বানাইলে আগে পাবা না।